নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মাছের ডিমের বড়ার সর্ষে পোস্ত বানাবো। বড়াগুলো খেতে একদমই শক্ত হবে না, নরম তুলতুলে আর একদম জুসি জুসি হবে। গরম গরম ভাতের সাথে এই বড়া রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে বেশ খানিকটা ঝিঙের খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙের মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়ে বেশ ভালো করে ঝিঙের মধ্যে মাখিয়ে রেখে দিলাম। আর এরপরে আমি মাছের ডিম নিয়েছি, মাছের ডিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে একদমই সামান্য অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এতে বড়ার কারিটা যখন বানাবো তখন বড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। এবার বড়ার যে এই মাছের ডিমের যে আষ্টে গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি অল্প করে একটু লেবু নিংড়ে দিয়ে দিলাম। লেবুর পরিমাণটা খুবই কম দিলাম, বেশি লেবু দিলে টক টক ভাব হতে পারে, বড়াগুলো খেতে তখন অতটা ভালো লাগবে না। এবার নুন, হলুদ আর লেবুর রস দিয়ে এই মাছের ডিমগুলোকে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব আর মাখিয়ে বেশ ভালো করে একটু ডিমগুলোকে ফেটিয়ে নেব। যত ভালো করে ডিমগুলোকে ফেটাবো বড়াগুলো তত নরম হবে আর বড়ার ভিতর তত বেশ ভালো করে জুস ঢুকবে। কিছুক্ষণ এভাবে বড়াগুলোকে মাখিয়ে নেবার পরে এবার এই বড়ার মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই তেল দেওয়াতেও বড়াগুলো বেশ ভালো জুসি হবে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু থেতো করা রসুন আর তার সাথে অল্প একটুখানি পোড়ানো আদা দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আর তার সাথে এক বাটির মতন আমি খই দিয়ে দিলাম। এবার এই খই দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে আমি মেখে নেব। এই মিশ্রণটার মধ্যে খইটাই বেশ বাইন্ডিং এর কাজ করবে। আর এতে বড়াগুলো যখন ঝোলে দেবো বেশ জুসি হবে, একটু শক্ত হবে না। আর এই ডিমের মধ্যে খই সমস্ত কিছু বেশ ভালো করে একসাথে মেখে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে খইগুলো বেশ ভালো করে একটু ভেজে আর একটু নরম হয়। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে খইগুলো দিয়ে মেখে দেবার জন্য। এরপরে যে ঝিঙেটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে ঝিঙে থেকেও বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার এই ঝিঙেগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে নিংড়ে ঝিঙের যে জল আছে সে জলটাকে ভালো করে বের করে দেব। এভাবে বেশ সবটুকু ঝিঙের বেশ ভালো করে নিংড়ে জল বের করে নিয়েছি। দেখো ঝিঙেগুলোর থেকে বেশ এতটাই জল বেরিয়েছে। আর এই বাদবাকি ঝিঙেগুলোকে আমি একটি পাত্রে রেখে দিলাম। আর এই ঝিঙে নিংড়ানো জলটাকে আমি ফেলে দেবো, এই জলটা আমি রান্নায় আর ব্যবহার করব না। এরপরে আমি এই মাছের ডিমের কারির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিলাম 1.5 চামচের মতন সমপরিমাণে পোস্ত। তার সাথে বেশ খানিকটা তাজা নারকেল নিয়েছি। নারকেলগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি যাতে মশলার সাথে নারকেলগুলো বেশ ভালোভাবে বাটা হয়ে যায়। আর ঝালের জন্য নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা আর তার সাথে একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর অল্প একটু টমেটো কুচি নিয়েছি। আর 1 চিমটির মতো নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এরপরে অল্প জল দিয়ে মশলাগুলোকে বেশ মসৃণ করে একদম মিহি করে পেস্ট করে নেব। আর ততক্ষণে খই মাখানো মাছের ডিমের মিশ্রণটাও বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার মিশ্রণটার মধ্যে একটু আমি বেসন গুঁড়ো ছড়িয়ে দেবো, কেননা মিশ্রণটা একটু পাতলা পাতলা হয়েছে। আর এবার অল্প করে একটু বেসন দিলাম, বেসনের পরিমাণটা খুবই কম দিলাম, এখানে আমি ছোলার বেসনই দিয়েছি। আর খুব একটা বেশি বেসন দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। এই 1/2 চামচের মতন সামান্য একটু বেসন দিয়ে সমস্ত মিশ্রণগুলোকে আবারও বেশ ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু বেসন দেওয়াতে সমস্ত মিশ্রণগুলো বেশ সুন্দরভাবে একটু আঠা আঠা হয়ে এসেছে। এবার আমি এই মিশ্রণ থেকে বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে সমস্ত বড়াগুলোকে এক এক করে আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে বড়াগুলো দেওয়া যাবে না, তাহলে বেশি আছে বড়াগুলো একদম পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকবে। আর এভাবে মিডিয়াম আঁচে গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। তবে বড়াগুলোকে খুব একটা বেশি লাল লাল করে আর বেশিক্ষণ ধরে সময় ধরে ভাজা যাবে না। বড়াগুলো একটু হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলেই সমস্ত বড়াগুলোকে কড়া থেকে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি এই কড়াতে আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে সামান্য করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে জল নিংড়ে নেওয়া ঝিঙেগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবার ঝিঙেগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, তবে ঝিঙেতে এখন আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দেবো না। এবার ঝিঙেগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু ঝিঙে নিংড়ে বেশ ভালো করে নিংড়ে জল বের করে নিয়েছি, তাই ঝিঙে থেকে জল আর বেরোবে না। তেলের মধ্যে ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে লালচে হয়ে একটু কালার চেঞ্জ হয়ে আসলে এবার যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা আমি এই ঝিঙেতে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে এই তরকারি কালার বেশ ভালো আসবে। এবার ঝিঙের সাথে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু নারকেল বাটা দেওয়া আছে, এই জন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কিছুক্ষণ মশলা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে বাটির মধ্যে আমি মশলা তুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর একদম গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি লো আঁচে ঝিঙে মশলা রান্না হতে দেবো। এতে ঝিঙে গুলো যেমন তাড়াতাড়ি করে একটু মজে আসবে, সেদ্ধ হয়ে আসবে, আর মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে রেখে দিয়ে আমি ঝিঙে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। এই তরকারিতে অল্প করে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে, স্বাদের ব্যালেন্স আসবে। এবার তার সাথে যে ভাজা বড়াগুলো রেখেছিলাম, ভাজা বড়াগুলোকে আমি মশলাতে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বড়া ঝিঙে মশলা একসাথে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব, আর আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পরে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি, আর জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কেননা মাছের ডিমের বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি কিছুক্ষণ এই সমস্ত কিছু রান্না হতে দিলাম। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর মাছের ডিমের বড়াগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আর বড়াগুলো বেশ ভালো গোটা গোটা আছে, একদম গলে যায়নি, অথচ ভেতরে বেশ ভালো করে জুস ঢুকেছে। ভেতর অবধি একদম ঝোল পৌঁছে গেছে। এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে নুন এই সময় দিয়ে দেওয়া যেতে পারে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু সামান্য 1 চামচের মতো কম আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এরপরে ঢাকা দিয়ে রেখে এভাবে কিছুক্ষণ রেখে দেব, যাতে বড়াগুলো আরো বেশি ভালোভাবে জুসি হয়ে যায়। বন্ধুরা, আমার আজকের এই মাছের ডিমের বড়া রেসিপিটি তোমরা এইভাবে বানিয়ে দেখো। বড়া একদম শক্ত হবে না, একদম নরম তুলতুলে জুসি জুসি বড়াগুলো হবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।